মুভিটির শুরুতে আমাদেরকে সিদ্ধার্থ রয় নামের একজন ছেলেকে দেখানো হয়, যে কিনা অনেক রাগে অবস্থায় ছিল। দেখতে দেখতে তার গাড়িটি একটি ঘরের সামনে নিয়ে রাখে, আর ইন্দু ইন্দু বলে ডাকতে ডাকতে সে ঘরটির ভেতর চলে যায়। আসলে এই ইন্দুটি কে সেটা আমরা পরে সামনে জানতে পারবো। আর সে ঘরের ভেতর এসেই ঘরের সব আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে। সিদ্ধার্থের এই ভয়ের জন্য ইন্দুয়ের যে বাবা মা এবং ভাই তারা একটি ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর সিদ্ধার্থ এই রুমটির মধ্যে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে ইন্দু কোথায়। উত্তরে ইন্দু এর ভাই বলে ইন্দু তো এখানে থাকে না, ইন্দু তো গার্লস হোস্টেলে থাকে। সেখানে সিদ্ধার্থ বলে তোমার কথা যদি সত্যি না হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর সেখান থেকে সিদ্ধার্থ চলে যাইতেই ছিল, আর তখনই ইন্দুর বাবা সিদ্ধার্থের পায়ে পড়ে যায় আর সিদ্ধার্থকে বলে প্লিজ বাবা তুমি দয়া করে ইন্দুর লাইফ থেকে দূরে সরে যাও। উত্তরে সিদ্ধার্থ বলে কিন্তু আমি তো ইন্দুকে ছাড়া বেঁচে থাকতে পারবো না, আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে ইন্দু এর ফ্যামিলি তো অনেক টেনশনে পড়ে যায় যে সিদ্ধার্থ না যেন ইন্দু এর কোনো ক্ষতি করে ফেলে। তারপর আমাদেরকে দেখানো হয় সিদ্ধার্থ নিজের গাড়ি নিয়ে ইন্দুর গার্লস হোস্টেলের সামনে চলে আসে, কিন্তু সেখানেও এসে সিদ্ধার্থ ভাঙচুর করা শুরু করে দেয় এবং ইন্দু ইন্দু বলে চিল্লাতে থাকে। তো এটা দেখে আবার সেখানকার গার্ডসরা সিদ্ধার্থকে বাধা দেওয়ার জন্য আসে। সেখানে গার্লস হোস্টেলের সবগুলো গার্ডকে মেরে ইন্দু ইন্দু করে ডাকতে ডাকতে হোস্টেলের ভেতর যেতে থাকে। তারপর এইদিকে আমাদেরকে ইন্দুকে দেখানো হয় সে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে, আর সে বাহিরে এসেই দেখে সিদ্ধার্থ তার ওয়াশরুমের সামনেই দাঁড়িয়ে ছিল। সিদ্ধার্থ সেখানে ইন্দুকে বলে আমি তোমাকে ছাড়া একদমই বাঁচতে পারবো না, আর সেজন্য তুমি এখনই আমার সাথে আমার বাড়িতে চলে আসো। কিন্তু ইন্দু সিদ্ধার্থকে দেখে অনেক রেগে যায় আর বলে আমি তোমাকে কতবার বলছি যে তুমি আমার লাইফ থেকে দূরে সরে যাও, আর এই একটা কথা তোমাকে কতবার বুঝাবো। কিন্তু সিদ্ধার্থ সে তো কোনো মতেই ইন্দু এর কথা মানতেই চাইতেছে না। সে ইন্দুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে প্লিজ ইন্দু আমি পাগল হয়ে যাব, তোমাকে ছাড়া মরে যাব, প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তখন কি হয় ইন্দু সিদ্ধার্থকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় ইন্দু তার অতীত মনে করতে থাকে। তারপর আমাদেরকে তার অতীতের 1 বছর আগের সিনকে দেখানো হয় যখন সে প্রথমবার কলেজে জয়েন করেছিল। সে সময় কিন্তু ইন্দু অনেক খুশি ছিল, তার মনে হয়েছিল এই কলেজে ভর্তি হওয়ার পর তার লাইফ একদমই চেঞ্জ হতে চলেছে। সেখানে ইন্দু প্রিন্সিপালকে জানায় স্যার আমি আজকে থেকেই ক্লাসে অ্যাটেন্ড করতে যাচ্ছি। তারপর প্রিন্সিপাল সেখানকার দপ্তরিকে ডেকে এনে বলে ইন্দুকে কম্পিউটার ল্যাবের ক্লাসরুমটিতে নিয়ে যেতে। কলেজের দপ্তরি ইন্দুকে কম্পিউটার ল্যাবটিকে দেখিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। আর ইন্দু সে তো অনেক এক্সাইটেড ছিল, সে প্রথমবার আজকে কলেজে ক্লাস করবে। তারপর আমাদেরকে দেখানো হয় ইন্দু কম্পিউটার ক্লাস করার জন্য কম্পিউটার ল্যাবের মধ্যে চলে আসে, আর সে ক্লাসরুমটিতে ঢুকেই সিদ্ধার্থকে দেখতে পায় যে কিনা একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল। আর এটা দেখে ইন্দু ক্লাস থেকে বের হয়ে চলে আসতেছিল, আর তখনই সিদ্ধার্থ ইন্দুকে ডাক দিয়ে বলে আমার প্রায় শেষ হয়ে গেছে, তুমি প্লিজ বাইরে যাও আর দেখো ল্যাবের মধ্যে যেন কেউ না আসে। ইন্দু সিদ্ধার্থের কথা শুনে অনেক ঘাবড়ে যায়, বাইরে এসে দরজা লাগিয়ে দেয় আর বলে এই ছেলে আমাকে এটা কি বলতেছে, এই ছেলে এখানে ইন্টিমেট হচ্ছে আর আমাকে বলে এখানে পাহারা দিতে। তো পরবর্তীতে যখন সিদ্ধার্থ তার ইমোশনলেস ফেস নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে, ইন্দু সেখানে ভাবতে থাকে এটা কেমন ছেলে, এদের মতো ছেলেদেরকে তো কলেজ থেকে বের করে দেওয়া উচিত। এর পরের দিন ইন্দু সিদ্ধার্থকে দেখে একটি রেঞ্জ রোভার গাড়ি নিয়ে কলেজে আসতে। সিদ্ধার্থ সেখানে ব্রাশ করতে করতেই বাসা থেকে চলে আসে। কতক্ষণ পরই ক্লাসরুমের মধ্যে ইন্দু যখন ক্লাস করছিল সে দেখে যে 2 জন স্টুডেন্ট ক্লাস লেট করে আসাতে প্রফেসর তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। আর সেখানে সিদ্ধার্থ কোনো প্রকার ক্লাসে পারমিশন ছাড়াই ক্লাসের মধ্যে ঢুকে পড়ে। তখনই একজন ছেলে তাকে একটা কলম এবং একটা খাতার পেজ ছিঁড়ে সিদ্ধার্থকে দেয়। কিছুক্ষণ লেখালেখি করার পর সে কাউকে কোনো কিছু না বলেই সিদ্ধার্থ ক্লাসরুম থেকে চলে যায়। এইদিকে ইন্দু তো কোনো কিছুই বুঝতেছে না যে প্রথমে 2 জন ছেলে আসছে, তারা লেট করে আসাতে প্রফেসর তাদেরকে বের করে দিছে, কিন্তু সিদ্ধার্থ কি এমন মহান যে তাকে কিছুই বলে নাই। এর সাথে সে কিছুক্ষণ লেখালেখি করার পর আবার কোনো কিছু কাউকে না বলে সে ক্লাসরুম থেকে চলে গেছে। তো এটাই বসে বসে ইন্দু ভাবতেছিল আর কি। তারপরের দিন ইন্দু দেখতে পায় যেখানে আগের দিন সিদ্ধার্থ একটি রেঞ্জ রোভার দিয়ে এসেছিল সেখানে আজ একটি পুরনো গাড়ি দিয়ে এসেছে। সে কলেজের মধ্যে কখনো অটো দিয়ে কখনো টয়টা গাড়ি দিয়ে এমনকি কখনো জুতা ছাড়াই দেখা যায় যে খালি পায়ে সে হেঁটে হেঁটে কলেজের মধ্যে চলে আসে। এর সাথে ইন্দু দেখে যে সবসময় সিদ্ধার্থ বই পড়তে থাকে। তো একদিন ক্লাসের মধ্যে প্রত্যেক দিনের মতোই সিদ্ধার্থ লেট করে আসে আর পাশের জন থেকে খাতা এবং কলম নিয়ে কতক্ষণ লেখালেখির পর আবার আগের মতো অর্ধেক ক্লাস করে চলে যেতে থাকে। আর তখনই প্রিন্সিপাল তাকে বলে আরে কি করতেছো তুমি কি সব কিছু করে ফেলছো নাকি, যেভাবে তুমি ক্লাস শেষ না হতেই চলে যাইতেছো। উত্তরে সিদ্ধার্থ বলে
হ্যাঁ প্রফেসর, আমি তো সবকিছুই পারি। তো এটা আবার টেস্ট করার জন্য প্রফেসর সিদ্ধার্থকে একটা কোশ্চেন করে, আর সেটার উত্তর সিদ্ধার্থ ঠিকঠাক মতোই দিয়ে দেয়। সেখানে সব স্টুডেন্ট সিদ্ধার্থের এই ট্যালেন্ট দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তারপর সিদ্ধার্থ ক্লাস থেকে চলে যায়। ইন্দু সেখানে তার ফ্রেন্ডকে বলে সিদ্ধার্থ গুন্ডামিও করে, আবার দেখা যায় যে পড়ালেখার মধ্যেও অনেক ফাস্ট। এটা কিভাবে? সেখানে তার ফ্রেন্ড বলে সিদ্ধার্থ ছোট থেকে জিনিয়াস হয়ে জন্মগ্রহণ করেছে, এর সাথে সে লজিকের রাজা, সে সবকিছু লজিক দিয়ে চিন্তা ভাবনা করে। তাকে আমরা আইনস্টাইনের সাথেও কম্পেয়ার করতে পারি। আর সে ছোট থেকে অতিরিক্ত বই পড়ার কারণে সিদ্ধার্থের মধ্যে কোনো প্রকার ইমোশন নেই। আর এটা শুনে তো আমাদের নায়িকা তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপর আমাদেরকে বর্তমান স্টোরি দেখানো হয়, যেখানে সিদ্ধার্থকে পুলিশ গার্লস হোস্টেল থেকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। সিদ্ধার্থ অজ্ঞান অবস্থায় ছিল, তাই তাকে তার বেডরুমে এনে বেডের মধ্যে শুইয়ে দেয়। সেখানে একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখানো হয়, যে কিনা সিদ্ধার্থের বাবার ছোটবেলার বন্ধু। ইন্সপেক্টর সিদ্ধার্থের মাকে বলে, দেখেন আপনার ছেলে সিদ্ধার্থ হোস্টেলের মধ্যে ভাঙচুর করেছে, এর জন্য সিদ্ধার্থের উপর কেসও হতে পারে। এর সাথে ইন্সপেক্টর সিদ্ধার্থের এই বিহেভিয়ার সম্পর্কেও জানতে চায়। ইন্সপেক্টর আরো বলে যে আমি সাইকোলজির উপর পিএইচডি করেছি, তো এই সমস্যাগুলো আমি ভালোভাবেই বুঝতে পারি, তো আমাকে আপনি সিদ্ধার্থের সম্পর্কে বিস্তারিত খুলে বলতে পারেন। সিদ্ধার্থের মা ইন্সপেক্টরকে বলে, আমার বিয়ের 10 বছর পরে সিদ্ধার্থের জন্ম হয়। সিদ্ধার্থের বাবা সে সব সময় বই পড়তো। সিদ্ধার্থ বেশিরভাগ সময় দেখা যায় যে তার বাবার সাথে সময় কাটাইতো। সিদ্ধার্থের বাবা এক হাতে বই রাখতো আর এক হাতে দেখা যায় যে সিদ্ধার্থকে রাখতো। তো সেখান থেকেই সিদ্ধার্থ তার বাবা থেকে দেখে বই পড়া স্টার্ট করে দেয়। আর তার ফেভারিট বই হলো ফিলোসফি অ্যান্ড সাইকোলজি। সে বই পড়তে পড়তে এতই এডিক্টেড হয়ে গেছে যে যখনই তার মা তাকে খেলার জন্য বাহিরে দিয়ে আসতো, সে সেখানে না গিয়ে দৌড়ে আবার লাইব্রেরিতে চলে আসতো বই পড়ার জন্য। এরপর থেকেই সিদ্ধার্থের সকল ইমোশন তার ভেতর থেকেই মরে যায়। সে যদি কখনো কোথাও আঘাত পায়, কোনো রিয়েক্ট না করে আগে কিভাবে সলিউশন বের করা যায় সেটা খুঁজতে থাকে। সে কখনোই কাঁদে না, হাসে না, এবং কি কোনো কিছুতেই রিয়েক্ট করে না। মানে একদম পুরোপুরি ভাবে তার ভেতর থেকে ইমোশন মরে গেছে। আর সে ভেতর থেকে এতই শক্ত হয়ে গিয়েছিল যে তার দাদার মৃত্যুর খবর শুনে সেখানে এসে তার বাবাকে বলে, বাবা তুমি এত ওভার অ্যাক্টিং কেন করতেছো? লাইফটা হলো একটা গেমের মতো, কাউকে একদিন না একদিন মরতেই তো হবে। তুমি নিজেও জানো যে মানুষকে কোনো না কোনো একদিন চলে যেতে হয়, এবং কি তোমার বাবাও কোনো না কোনো একদিন চলে যাবে। তো এত ওভার অ্যাক্টিং কেন করতেছো? আর আমাদেরকে অন্যজনের মৃত্যুতে এইভাবে কেঁদে সুখ পালন করা উচিত নয়। আর তখনই সিদ্ধার্থের ফ্যামিলির সবাই জানতে পারে যে সিদ্ধার্থের যে কোনো ইমোশন নেই। তারপর একদিন আমাদেরকে দেখানো হয় সিদ্ধার্থের অনেক খিদা লাগছে, যার কারণে তার মাকে বলে খাবার নিয়ে আসার জন্য। সিদ্ধার্থের মা সেখানে বলে, আমি 2 মিনিটের মধ্যে তোমার জন্য খাবার রেডি করে নিয়ে আসছি। তো সিদ্ধার্থ 2 মিনিট ওয়েট করার পর যখন দেখে তার মা 2 মিনিট পর আসছে না, তখন সে তার আশেপাশে তাকিয়ে দেখে একটি গাছের পাতা মানুষের জন্য খাওয়ার উপযুক্ত। তো তার ক্ষুধা মেটানোর জন্য সেই গাছের পাতা সিদ্ধার্থ খাওয়া শুরু করে দেয়। এর সাথে একদিন সিদ্ধার্থকে খুঁজে পাচ্ছিল না, তো খুঁজতে খুঁজতে দেখে একটি রাস্তার মধ্যে সে পড়ে আছে। সিদ্ধার্থকে সেখানে জিজ্ঞাসা করলে কেন সে এখানে শুয়ে আছে, উত্তরে সিদ্ধার্থ বলে, আমার অনেক ঘুম পাইছে, তাই আমি এখানে শুয়ে ঘুমাচ্ছি, এবং তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করো না। আর এই জিনিসটা দেখে তো তার বাবা মা অনেক কাঁদতে থাকে। তো গাইজ, যেটা বুঝলাম সিদ্ধার্থের যখনই ক্ষুধা লাগে সে সামনে যেটাই পায় না কেন খেয়ে ফেলে। এর সাথে তার যেখানে ঘুম আসে না কেন সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপর আমাদেরকে বর্তমান কাহিনী দেখানো হয়। ইন্সপেক্টর তার মার থেকে এগুলো শুনে সে সেখান থেকে চলে যায়। এরপর দিন সিদ্ধার্থের ঘুম ভাঙে এবং সে উঠেই ইন্দু ইন্দু বলে চিল্লাতে থাকে। তো কিছুক্ষণ পরই সে তার বেড থেকে উঠে ইন্দুর কাছে যেতে থাকে। আর তখনই সেখানে সিদ্ধার্থ তার সিগারেট ধরানোর জন্য একটি মেয়ের কাছে লাইটার চায়। সেখানে মেয়েটি বলে, আমার কাছে কোনো লাইটার নেই, এবং কোনো মেয়ের কাছে লাইটার থাকে নাকি? তারপর সিদ্ধার্থ স্কুলের বাচ্চাদের থেকেও লাইটার চাইতে থাকে, এর সাথে একটি মহিলার কাছে গিয়েও লাইটার চাইতে থাকে। তো এর মধ্যে রাধা নামের একটি মেয়ে আসে আর সিদ্ধার্থকে লাইটার দিয়ে তার সিগারেটটিতে আগুন ধরিয়ে দেয়। আসলে রাধা হলো সিদ্ধার্থের কাজিন, আর রাধা এখানে এসেছে সিদ্ধার্থকে বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু রাধা সেখানে সিদ্ধার্থকে কোনো মতেই আটকে রাখতে পারে নাই। রাধাকে ধাক্কা মেরে সিদ্ধার্থ সেখান থেকে চলে যায় ইন্দুর উদ্দেশ্যে। তারপর আমাদেরকে ইন্সপেক্টর এবং ইন্দুকে দেখানো হয়। সেখানে ইন্সপেক্টর সিদ্ধার্থের সম্পর্কে ইন্দু থেকে জানতে চায়। ইন্দু বলে, সিদ্ধার্থের সাথে প্রথমবার আমার কলেজে দেখা হয়, আর সিদ্ধার্থ এমন একজন ছেলে ছিল যার অন্য কারোর উপর কোনো কেয়ার ছিল না, সে অনেক জিনিয়াস ছিল। সেখানে ইন্দু ইন্সপেক্টরকে তাদের পাস্টের কিছু স্টোরি বলে। সিদ্ধার্থের যখন ইন্টিমেট করার ইচ্ছে হয় তখন সিদ্ধার্থ কলেজের নকরানিগুলোর সাথেই করে ফেলে, আর এটা দেখে ইন্দু সিদ্ধার্থের উপর অনেক রাগারাগিও করে। সেখানে ইন্দু সিদ্ধার্থকে বলে, প্রিন্সিপালের
কাছে আমি তোমার নামে কমপ্লেইন জানাবো তুমি যে এই কাজগুলো কলেজের মধ্যে করছো। তখনই একটা মেয়ে এসে ইন্দুকে বলে, তুই কাকে কি বলতেছস? সিদ্ধার্থ এই কলেজের মালিক, সিদ্ধার্থকে এই কলেজ থেকে কেউ বের করতে পারবে না। তারপর আমাদেরকে আবার বর্তমান স্টোরি দেখানো হয়। ইন্সপেক্টর ইন্দুর এখান থেকে চলে যায় এবং সিদ্ধার্থের কাজিন রাধার কাছে এসে সিদ্ধার্থ সম্পর্কে জানতে চায়। সেখানে রাধা বলে, আমি আপনাকে যে কথাটি বলতে যাচ্ছি সেটা আপনি দয়া করে কাউকে জানাবেন না। একদিন যখন সিদ্ধার্থ সর্বপ্রথম সেক্সুয়াল বই পড়তে থাকে তখন তার সর্বপ্রথম ইন্টিমেট হতে ইচ্ছে করেছিল। তো সেখানে তার কাজিন রাধাকে জিজ্ঞাসা করে তার সাথে ইন্টিমেট হবে কিনা। তো রাধা তো এটা শুনে সিদ্ধার্থের উপর অনেক রেগে যায় এবং তাকে বকাবকি করতে শুরু করে। সেখানে সিদ্ধার্থ রাধাকে জানায় ইন্টিমেট হলে স্বাস্থ্যের জন্য কি কি উপকারিতা পাওয়া যায়। সে তো এটা বইয়ের মধ্যে পড়ে থাকে, তো সে এখন প্র্যাকটিক্যালি সেটা এক্সপেরিমেন্ট করতে চায়। তো এটা শুনে রাধাও তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর রাধা পুলিশকে জানায় ইন্দু যে সিদ্ধার্থের জন্য কত ইম্পর্টেন্ট এবং সিদ্ধার্থকে হেল্প করার জন্য বলে। তারপর এদিকে আমাদেরকে সিদ্ধার্থকে দেখানো হয় সে ইন্দু এর হোস্টেলের সামনে চলে আসে আর সেখানে ইন্দুর ভাই তাকে দেখে সেখানেই তাকে মারধর করতে শুরু করে। সে অজ্ঞান হয়ে রাস্তার মধ্যেই পড়ে থাকে। তো এই কথা শুনে আবার রাধা তাড়াতাড়ি করে সিদ্ধার্থের কাছে চলে আসে আর এইভাবে সিদ্ধার্থের এই অবস্থা দেখে তো রাধা অনেক কান্না করতে থাকে। তারপর এইদিকে আবার আমাদেরকে দেখানো হয় ইন্সপেক্টর ইন্দুকে জিজ্ঞাসা করে, সিদ্ধার্থ যেহেতু ইমোশনলেস ছিল তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা কিভাবে হয়েছিল? তারপর ইন্দু ইন্সপেক্টরকে বলে কলেজে পড়ার সময় একটা কম্পিটিশন রাখা হয়েছিল, সেই কম্পিটিশনের মধ্যে ট্যালেন্ট স্টুডেন্টদেরকে খুঁজে পাওয়া যায়। গত 3 বছর ধরে সেই কম্পিটিশনটির উইনার ছিল সিদ্ধার্থ, কিন্তু এই বছর কম্পিটিশনের মধ্যে সিদ্ধার্থ এবং ইন্দু এই দুজনেরই সেম র্যাঙ্ক চলে আসে। তো এই কম্পিটিশনটির যে বিচারক ছিলেন তারা ফাইনাল উইনারকে বাছাই করার জন্য তাদের দুইজনকে স্টেজের উপর তাদের বক্তব্য রাখতে বলেন এবং তাদের এই দুইজনের বক্তব্যের মধ্যে যার বক্তব্যটি সব থেকে ভালো হবে সেই হবে এই কম্পিটিশনটির উইনার। সর্বপ্রথম সিদ্ধার্থ কম্পিটিশনটির মধ্যে তার বক্তব্য নিয়ে আসে আর বলে, লাইফ হলো একটা জার্নি যেটা কখনো না কখনো শেষ হয়ে যায়, যেটার জন্য আমাদেরকে সময় নষ্ট করা একদমই উচিত নয়। আমাদের উচিত সময়কে কাজে লাগানো এবং নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছুতেই ধ্যান না দেওয়া। আসলে সিদ্ধার্থ সেখানে বুঝাইতে চাইতেছিল পুরো লাইফ যেন একটা লজিকের মধ্য দিয়ে কাটায়। তারপর ইন্দু এর বক্তব্য নিয়ে আসে আর সে বলে, এই জীবনটা শুধু আমরা একবারই পাই, সেজন্য আমাদেরকে একে অপরের সাহায্য করা দরকার এবং সবাই একসাথে মিলেমিশে থাকা উচিত। তো সেক্ষেত্রে দেখা যায় যে লাইফটা অনেক সুন্দর হয়ে দাঁড়াবে। আর সেখানে বিচারকদের কাছে ইন্দু এর বক্তব্যটি অনেক ভালো লেগে যায়, তো যার কারণে ইন্দুই হয় এই বছরের কম্পিটিশনটির উইনার। আর এই জিনিসটা সিদ্ধার্থের সাথে প্রথমবার হয়েছে যেখানে সিদ্ধার্থ কোনো একটা কম্পিটিশন প্রথমবারের মতো হেরে গেছে, আর এই জন্য সিদ্ধার্থ ভেতর থেকে একদমই খুশি ছিল না। কিন্তু শখটা তো সিদ্ধার্থের তখন লাগে যখন সে দেখতে পায় এই বছরের টপারও ইন্দুই হয়েছে। সিদ্ধার্থ এই জিনিসটা একদমই মেনে নিতে পারতেছিল না, তাই সে রেগে ইন্দু এর কাছে এসে বলে, তুমি শুধু একবার জিতছো সেটা কি এমন হয়ে গেছে? একবার তো যে কেউ পাস হয়ে যায়, আর আমি তো সবসময় বছরের সেরা ছিলাম। তো ইন্দু আবার তাকে রাগানোর জন্য বলে, আমি একবার উইনার হয়েছি সেজন্য ভিতর থেকে অনেক খুশি, তোমার মতো জীবিত লাশ না আমি। তো ইন্দু এর এই কথাটা দেখা যায় যে আবার সিদ্ধার্থের মনের মধ্যে লেগে যায়। এরপর সে ঘরের মধ্যে এসে তার বাসার কাজের বুয়াকে নিয়ে তার রুমের মধ্যে চলে আসে ইন্টিমেট হওয়ার জন্য এবং তখনই সেখানে সিদ্ধার্থের মা চলে আসে আর সিদ্ধার্থের এই কর্মকাণ্ডগুলো তার মা দেখে ফেলে। সিদ্ধার্থ তার চোখ দেখে এই জিনিসটা অনুভব করতে পারে যে সে যেটাই করছিল সেটা একটা ভুল কাজ করতেছিল। আর সিদ্ধার্থ সে তো তার মার চোখে চোখ রেখে কথাও বলতে পারতেছে না লজ্জার কারণে। তার মার চোখে পানি দেখে সে বুঝতে পারে যে সে কি বড় ধরনের ভুল কাজ করে ফেলছে। তো সিদ্ধার্থ মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর সিদ্ধার্থ যখন রোডের মধ্যে এসে বসে থাকে তখন তার অনেক খিদা লাগে, কিন্তু সে সেখানে আর কোনো গাছের লতা পাতা কিছুই খায় না। সে দোকানদারের কাছে আসে খাবারের জন্য। দোকানদার তাকে বলে টাকা ছাড়া কাউকে খাবার দেওয়া হয় না। তো সিদ্ধার্থ অন্য আরেকজনকে আবার জিজ্ঞাসা করে কিভাবে টাকা পাওয়া যায়, আর তখনই সে বুঝতে পারে লাইফটা যে এত সহজ নয়। সে পাগলের মতো চুরি করে খাবার খায়। সিদ্ধার্থের তখনই রিয়েলাইজ হয় খাবার মানুষের জন্য যে কত ইম্পর্টেন্ট এবং কি এক বেলা খাবার পাওয়ার জন্য যে মানুষ কত কষ্ট করে থাকে। তারপর রাতের বেলা সিদ্ধার্থ ঘুমানোর জন্য এখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু কোথাও তার শান্তিতে ঘুম পাচ্ছে না। আর তখনই সে ঘরে থাকার যে ভ্যালু সেটা বুঝতে পারে। সিদ্ধার্থ রাস্তার মধ্যে জোরে জোরে চিল্লাতে থাকে, আর তখনই সিদ্ধার্থের সামনে একজন সাধু বাবা চলে আসে। সাধু বাবা সিদ্ধার্থকে বলে, তুমি এতদিন রং ওয়েতে জীবনযাপন করছো, এখন থেকে তুমি নতুন ভাবে জীবনযাপন করা শুরু করে দাও। তুমি মানুষকে যত বেশি ভালোবাসবে মানুষ তোমাকে তত বেশি ভালোবাসবে।
তখনই সিদ্ধার্থের মধ্যে ইমোশন চলে আসে এবং সিদ্ধার্থ একজন নর্মাল মানুষ হয়ে যায়। সিদ্ধার্থ এর পরের দিনই বাড়িতে চলে যায়। সেখানে তার লাইফস্টাইল এবং বিহেভিয়ার দেখে তো সবাই একদম চমকে উঠে, কারণ সিদ্ধার্থের বিহেভিয়ার আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এর সাথে সিদ্ধার্থ ভালো কাপড় চোপড় পরে কলেজ যাওয়াও শুরু করে এবং সবাইকে সম্মানও করে। সিদ্ধার্থের এই পরিবর্তন দেখে তার ফ্যামিলির সবাই অনেক খুশি হয়ে যায় এবং ইন্দু তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় সিদ্ধার্থ ইন্দুকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে দেয়, আর সেই জন্য সিদ্ধার্থ ইন্দুকে প্রপোজও করে দেয় এবং দুজনের মধ্যে ভালোবাসাও সৃষ্টি হয়ে যায়। তারপর সিদ্ধার্থ ইন্দুকে রাধার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে রাধা ইন্দুকে বলে, সিদ্ধার্থ মন থেকে অনেক ভালো একটা ছেলে, তুমি সব সময় সিদ্ধার্থের খেয়াল রেখো। তারপর সিদ্ধার্থ এবং ইন্দু তারা লং ড্রাইভের মধ্যে চলে আসে। সেখানে তারা দুজন একসাথে এনজয় করতে থাকে। এরপর দিন সিদ্ধার্থ তার বাবা মাকে ইন্দুর কথা বলে। সেখানে তার বাবা বলে, ইন্দু অনেক ভালো একটা মেয়ে, আমি চাই তোমরা দুজন একসাথে অনেক খুশি থাকো। এরপর থেকে দেখা যায় যে ইন্দুর জন্য সিদ্ধার্থের ভালোবাসা অনেক বেড়ে যায়। সে ইন্দুর জন্য একটু বেশি পসেসিভ হয়ে গিয়েছিল, সব সময় দিনরাত তার কথাই বলতে থাকে। আর এই সব কিছু ইন্দুর পড়ালেখার মধ্যে ইফেক্ট পড়তেছিল, কারণ সামনের মাসেই ইন্দুর সিভিল সার্ভিসের পরীক্ষা। সেই জন্য ইন্দু সিদ্ধার্থকে বলে, দেখো আমার সামনের মাসে পরীক্ষা, তো এর জন্য আমাকে একটু পড়ালেখার মধ্যে ফোকাস করতে হবে। সিদ্ধার্থকে ইন্দু মানা করার পরও দেখা যায় যে তার ঘরের মধ্যে চলে যায় আর ইন্দুকে বলে, তুমি পড়াশোনা করো, আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি। তো এখানে এটা হয় যে সিদ্ধার্থ ইন্দুয়ের কাছাকাছি থাকাতে দেখা যায় যে ইন্দুয়ের ঠিকমতো পড়াশোনায় মন বসাতে পারতেছিল না। পড়াশোনা রেখেই সে সিদ্ধার্থের সাথে বেশিরভাগ সময় কাটাচ্ছে। তো একদিন কি হয়, সিদ্ধার্থের বাবা মা সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ তুমি ইন্দুয়ের সাথে আমাদেরকে কখন মিট করাইতেছো? উত্তরে সিদ্ধার্থ বলে, আরে মা, আমি আপনাকে এখনই ইন্দুর সাথে পরিচয় করিয়ে দিব। তারপর সে তার বাবা মাকে ইন্দুয়ের কাছে দেখা করার জন্য নিয়ে যায়। আর সেখানে গিয়ে সিদ্ধার্থ দেখে ইন্দুয়ের ঘরের মধ্যে তালা লাগানো অবস্থায় রয়েছে। তারপরেই তার মনে পড়ে ইন্দু তাকে বলেছিল সে আজকে একটি বিয়ের মধ্যে যাবে। তো সিদ্ধার্থ গাড়ি ইউটার্ন নিয়ে সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিদ্ধার্থ সেখানে অনেক স্পিডে গাড়ি চালানোর জন্য দেখা যায় যে তার বাবা মা অনেক ঘাবড়ে যায়। আর তখনই তার বাবা মা বুঝতে পারে যে ইন্দুয়ের জন্য সিদ্ধার্থের ইমোশন অনেক বেশি বেড়ে যায়, কিন্তু তারা সেই বিয়ে বাড়িতে এসেও ইন্দুকে খুঁজে পায় না। তো সেখানে সিদ্ধার্থের বাবা বলে, বাবা তুমি এত টেনশন করো না, সে হয়তো বাসায় চলে গেছে এবং তুমি তোমার ইমোশনটা একটু কন্ট্রোল করো। আজকে তার সাথে দেখা না হয়েছে তো কি হয়েছে, আমরা আবার কোনো একদিন তার সাথে দেখা করব। তারপর সিদ্ধার্থ তার বাবা মাকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর দিন আমাদেরকে দেখানো হয় সিদ্ধার্থ, ইন্দু এবং রাধা তাদের একটি ফ্রেন্ডের পার্টিতে যায়। অনেক এনজয় করে তারা সেখানে। তো এর মধ্যে সবাই একসাথে ট্রুথ এন্ড ডেয়ার খেলতে থাকে। যখন ইন্দুর পালা আসে, ইন্দু ডেয়ার চুজ করে। সবাই সেখানে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে সবার সামনে কিস করতে হবে। তাদের বলা মাত্রই ইন্দু সিদ্ধার্থকে কিস করে ফেলে। আর কিস করার সময় সিদ্ধার্থ তার কন্ট্রোল হারিয়ে ফেলে। সে সেখানে সবার সামনেই ইন্টিমেট হওয়ার জন্য জোরাজোরি করে। ইন্দু সেখানে সিদ্ধার্থকে ধাক্কা দিয়ে সেখান থেকে রেগে চলে যায়। আর এটা এর জন্য হয় যে সিদ্ধার্থ অনেকবারই ইন্দুর সাথে ইন্টিমেট হয়েছিল। তো সেটার জন্য সিদ্ধার্থ পার্টির মধ্যে তার ইমোশন ধরে রাখতে পারে নাই। সিদ্ধার্থ বাহিরে এসে ইন্দুর কাছে মাফ চায়। তো পরবর্তীতে ইন্দু তাকে মাফ করে দেয়। আর এই সিনগুলো তো রাধা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাই রাধা আবার ইন্দুর কাছে এসে তাকে বুঝাতে থাকে যে সিদ্ধার্থ একমাত্র তোমার জন্যই নর্মাল হতে পারছে। যদি তুমি সিদ্ধার্থকে ছেড়ে চলে যাও তাহলে সে আগের মতো ইমোশনলেস হয়ে যাবে। তুমি দয়া করে আমার ভাইকে ছেড়ে কোথাও যেও না। ইন্দু সেখানে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে ভালোবাসার ফলে এটাই না যেন পরবর্তীতে কোনো বড় বিপদ হয়ে দাঁড়ায়। তারপর আমাদেরকে দেখানো হয় সিদ্ধার্থের বাবা মা সিদ্ধার্থের ব্যাপারে ডক্টরের কাছে আলাপ আলোচনা করতে যায়। ডক্টর সেখানে বলে সিদ্ধার্থের ইমোশন অনেক বেড়ে গেছে, তার ইমোশন কন্ট্রোল করার জন্য তাকে একটি পিসফুল এরিয়ার মধ্যে রাখতে হবে। এদিকে সিদ্ধার্থকে আবারও নর্মালে নিয়ে আসার জন্য ইন্দু তাকে একটি খোলামেলা পরিবেশের মধ্যে নিয়ে আসে। সেখানে ইন্দু সিদ্ধার্থকে ইয়োগাও করাতে থাকে। এর সাথে ইন্দু সিদ্ধার্থের ভালোভাবে কেয়ারও করতে থাকে। ইন্দু এগুলো করতেছে সিদ্ধার্থের ইমোশন কন্ট্রোল করার জন্য। তো কিছুদিন পরেই আবার সিদ্ধার্থ নর্মাল বিহেভিয়ার করতে থাকে এবং দুইজনের মধ্যে দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিং খুবই বেড়ে যায়। আর তখনই ইন্দু এর মা ইন্দুকে কল দিয়ে বলে, কালকে তো তোমার সিভিল সার্ভিসের এক্সাম, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসো। সেখানে সিদ্ধার্থ এবং ইন্দু তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে যায়। তো এর মধ্যে আবার কি হয়, রাস্তার মধ্যে একজন লোক ইন্দুর সাথে টিচ করতে থাকে। এর সাথে ইন্দুকে অনেক খারাপ কথাও বলে। আর এইগুলো শুনে সিদ্ধার্থ একদমই রেগে ফায়ার। তারপর সেই লোকটাকে তার গাড়ি দিয়ে ধাক্কা মেরে রাস্তার মধ্যেই ফেলে দেয়। যখনই এই লোকটাকে সিদ্ধার্থ মারতে যাবে তখন
তখনই ইন্দু সেখান থেকে তাকে সরিয়ে নেয় আর সেই লোকটিও সেখান থেকে চলে যায়। বাইকারটাকে ধাক্কা দেওয়ার ফলে দেখা যায় যে তাদের গাড়ি অনেকটা ড্যামেজ হয়ে যায়। এর সাথে সিদ্ধার্থ এবং ইন্দু বাড়ি যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। তো এর মধ্যেই কিছু লোক পেছন থেকে এসে সিদ্ধার্থকে মারতে থাকে। আর এই লোকগুলো এসেছে সেই বাইকার লোকটার কথা মতো যে কিনা ইন্দুর সাথে টিচ করেছিল। এদিকে সিদ্ধার্থ মায়ের খেয়ে সেই লোকগুলোর উপর অনেক রেগে যায় এবং সবাইকে সেখানেই মারতে থাকে। তো এর মধ্যে আবার সেখানে পুলিশ চলে আসে। তো গুন্ডাগুলোর সাথে সিদ্ধার্থ এবং ইন্দুকেও পুলিশ স্টেশন নিয়ে আসে। পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ কিছু উল্টাপাল্টা কথা বলাতে সিদ্ধার্থ ইন্সপেক্টরের উপর রাগারাগি করতে শুরু করে। আর এইদিকে ইন্দু তো সিদ্ধার্থকে থামিয়ে রাখতে পারতেছে না, কারণ কালকে তো তার পরীক্ষা। এখন যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সে কালকে পরীক্ষাটা দিতে পারবে না। কিন্তু কে শুনে কার কথা? সিদ্ধার্থের এই রাগারাগির কারণে পুলিশ তাদেরকে জেলখানায় বন্দি করে রাখে এবং এর পরের দিন দেখা যায় যে তাদের জামিন হয়। আর এই জেলখানায় বন্দি থাকার কারণে কিন্তু ইন্দু তার পরীক্ষা দিতে পারেনি। আর এই জন্য ইন্দু সিদ্ধার্থের উপর অনেক রেগে যায় এবং সিদ্ধার্থকে বলে, তুমি কখনো ভালো হবে না, আমি আমার পুরোটা সময় তোমাকে দিয়েছি তোমাকে ঠিক করার জন্য, কিন্তু তোমার জন্য আজকে আমি আমার এক্সাম দিতে পারি নাই। আজকের পরে তুমি আমাকে তোমার মুখ দেখাবে না। আর এটা বলে ইন্দু সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে বর্তমান স্টোরি দেখানো হয়। এগুলো ইন্সপেক্টরকে বলে ইন্দু কাঁদতে থাকে। ইন্সপেক্টর ইন্দুকে বলে, আচ্ছা যেটা হওয়ার হয়ে গেছে সেটা তো আর ব্যাক আনা পসিবল না, এবং তুমি কি এখনো সিদ্ধার্থকে ভালোবাসো? তারপর এদিকে আমাদেরকে সিদ্ধার্থকে দেখানো হয় যে কিনা ইন্দুর একটু ভালোবাসা পাওয়ার জন্য ভিখারির মতো এখান থেকে ওইখানে ঘুরতে থাকে। সিদ্ধার্থ ইন্দুর সাথে কাটানোর সময়গুলো কোনো মতেই ভুলতে পারতেছে না। এর সাথে সে ইন্দুর কাছেও যাইতে পারতেছে না। তারপর রাতের সময় সিদ্ধার্থ একটি জায়গার মধ্যে বসে থাকে। এর মধ্যে সেখানে ইন্সপেক্টর চলে আসে আর সিদ্ধার্থকে বলে, তুমি এখানে কি করতেছো? সিদ্ধার্থ সেখানে বলে, আমি আর কি করতে পারি স্যার, ইন্দুকে আমাকে ভালোবাসে না। এই যে এই লাইফটা আমি কাটাচ্ছি, প্রত্যেকটা সময় ইন্দু এর কথা মনে করিয়ে আমাকে কষ্ট দিচ্ছে। এমনকি আমি আমার ইমোশন কন্ট্রোলও করতে পারতেছি না। ইন্দুকে যদি আমি না পাই না স্যার, আমি মরে যাব। তারপর ইন্সপেক্টর সিদ্ধার্থের সবগুলো কথা তার বাবা মাকে এসে বলে। ইন্সপেক্টর সে আরো বলে যে যদি আমরা তাড়াতাড়ি কোনো কিছু না করি তাহলে সিদ্ধার্থকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়বে। এর পরদিন আমাদেরকে দেখানো হয় সিদ্ধার্থ রাস্তার মধ্যে ভাঙচুর করতে শুরু করে দেয় এবং জোরে জোরে ইন্দু ইন্দু বলে চিল্লাতে থাকে। সেখানকার লোকজন সিদ্ধার্থের এই কর্মকাণ্ডগুলো দেখে সবাই ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে সিদ্ধার্থের মা বাবা চলে আসে। তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শোনে না এবং পাগলের মতো চিল্লাতে থাকে। আর এর মধ্যেই সিদ্ধার্থের সামনে ইন্দু চলে আসে। সিদ্ধার্থ ইন্দুকে ধাক্কা দিয়ে ফালিয়ে দেয় আর বলে, তুমি আমার ইন্দু হতে পারো না। তো গাইস, আমরা যেটা বুঝলাম, সিদ্ধার্থ তার নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। এর সাথে তার ফ্যামিলির কাউকে আর সে চিনতে পারছে না। সিদ্ধার্থ পাগলের মতো ইন্দুর খোঁজে ছুটাছুটি করতে থাকে। এর মধ্যে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। সিদ্ধার্থ ইন্দুর জন্য এতই পাগল হয়ে গিয়েছিল যে ইন্দু যখন নিজেই তার সামনে এসেছে সে নিজেই ইন্দুকে চিনতে পারেনি, আর এর জন্য তার মৃত্যু হয়ে গেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।